বিজেপির নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর প্রতি রইল আমার হার্দিক অভিনন্দন ও শুভকামনা। তাকে শুধু মনে করে দিতে চাই, এই মুহূর্তে তিনি হিন্দুদের মুখ্যমন্ত্রী নন, তিনি সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মের, সমস্ত পেশার, সমস্ত অঞ্চলের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। যে মুসলিমরা ভারত আত্মার অংশ, যারা স্বাধীনতার সময় থেকে ভারতে বসবাস করছে, তাদের সাথে কোনো বৈষম্যমূলক ও বিদ্বেষমূলক আচরণ করবেন না। হিন্দুরা সর্বধর্মে বিশ্বাসী। মুসলিমদের সাংবিধানিক অধিকার খর্ব হলে আমি সোচ্চার হব। অনুপ্রবেশকারী মুসলিমদের আপনি বিতরণ করুন, আমার আপত্তি নেই। এটা রবি ঠাকুরের বাংলা, আমরা বৌদ্ধবাদে বিশ্বাসী। মুসলিম বিদ্বেষ ত্যাগ করুন। তিনি সকলের মুখ্যমন্ত্রী, সেই আদর্শ আচরণ তাকে পালন করতে হবে। অনেকের কাছে মনে হয়েছে এই নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে মানে হিন্দুত্বের জয় হয়েছে। এটা একেবারে ভুল কথা। আসল কথা, অপশাসনের বিরুদ্ধে মানুষের রায় জয় হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে মানুষের রায় জয়ী হয়েছে। বিজেপি বা হিন্দুত্ব এখানে কোনো ভূমিকা ছিল না। তৃণমূলের অপশাসন, দুর্নীতি, জালিয়াতি, ব্যভিচারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তার কারণ পশ্চিমবঙ্গ ঊনবিংশ শতাব্দীর সেই পীঠভূমি যেখানে রেনেসাঁস আন্দোলনের জন্ম হয়েছিল, যেখানে ধর্মান্ধতা দূর হয়ে পাশ্চাত্য আলোকে আলোকিত হয়েছিল। সেই ভূমি হচ্ছে কলকাতা বা পশ্চিমবঙ্গ। এখানে হিন্দুত্ব বলে কিছু নেই। মানুষ অপশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে। অতএব নতুন মুখ্যমন্ত্রীকে উন্নয়নের রাস্তায় চলতে হবে। শ্রমিক, কৃষক সকলের জন্য উন্নয়ন করতে হবে। পশ্চিমবঙ্গ যাতে আবার সংস্কৃতির পীঠভূমি হয়ে ওঠে, শিল্প বাণিজ্যে আবার সে সচল হয়ে ওঠে, সেটা দেখতে হবে। ধর্ম নিয়ে রাজনীতি করলে তৃণমূলের মতো তাকেও বিনাশের পথে যেতে হবে। এই যে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী 6টা গ্যারান্টি দিয়েছিলেন, বলেছিলেন বিজেপি সরকার এলে এই 6টা গ্যারান্টি পূরণ করা হবে। সেই 6টা গ্যারান্টিতে কিন্তু শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের উন্নয়নের কোনো রূপরেখা ছিল না। 6টা গ্যারান্টি কি ছিল? বারবার যেটা তিনি বলেছেন, 1 ছিল আইনের শাসন প্রতিষ্ঠা হবে। 2 বলেছিলেন প্রশাসনকে জনগণের নিকট দায়বদ্ধ থাকতে হবে। 3 বলেছিলেন তৃণমূল জামানার দুর্নীতির তদন্ত করতে হবে। 4 বলেছিলেন তৃণমূল শাসনকালে দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট রাজের মাতব্বরদের জেলে ভরা হবে। 5 বলেছিলেন উদ্বাস্তুদের সংবিধানের অধিকার দেওয়া হবে এবং ঘুষপেটিয়াদের বর্ডার থেকে তাড়িয়ে দেওয়া হবে, বর্ডার পার করে দেওয়া হবে। 6 বলেছিলেন সরকারি কর্মচারীদের 7ম পে কমিশন চালু হবে। আরে এই 6টার ভিতর কোথায় আমার কথা বলা আছে, কোথায় আপনার কথা বলা আছে? যে রাস্তাঘাট হবে, মেট্রো রেল বেশি হবে, ফ্লাইওভার হবে, রাস্তা হবে, কলকারখানা হবে, কৃষকের আয় বাড়বে, শ্রমিকের চাকরি হবে, বেকারদের চাকরি হবে, এরকম কোনো প্রতিশ্রুতি তার গ্যারান্টিতে ছিল না। এই 6টা দফা যদি আপনারা মানতে চান, তাহলে কাজের ভিতর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যবস্থা হবে আর তৃণমূলের লোকদের জেলে ভরার ব্যবস্থা হবে। সাধারণ মানুষের কী হবে? অতএব প্রধানমন্ত্রীর যে 6টা গ্যারান্টি, ওই গ্যারান্টি আমার কাছে কাঁচকলা। কি হবে আমার? আমি সরকারি কর্মচারী না, আপনি সরকারি কর্মচারী না, তা আপনার কি হবে? এই তো একটাই আর্থিক বিষয় বলা আছে। 6টা গ্যারান্টির ভিতর একটি মাত্র আর্থিক বিষয়
সীমিত কয়েকজনের জন্য। অতএব এটা একটা ভুয়ো ব্যাপার। এই প্রধানমন্ত্রী গ্যারান্টি রূপায়ণ যদি করতে বসে এই রাজ্য সরকার, তাহলে বুঝতে হবে সেই একই পথে চলেছে, কোনো উন্নয়ন হবে না। আমরা চাই রাস্তাঘাট, আমরা চাই মেট্রো, বারাসাত থেকে কলকাতা মেট্রো। আপনি চান ব্যারাকপুর থেকে, নৈহাটি থেকে শিয়ালদা মেট্রো। ভোটে জিতেছেন, আপনাদের কৃতিত্ব না। এই ভোটে জেতাটা, বারবার বলছি, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষের রায়। এটা হিন্দুত্বের না, এটা অল্প কিছু সংখ্যক অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষ, ধর্মান্ধ মানুষ এটাকে হিন্দুত্বের জয়, হিন্দুত্বের প্রতি মানুষের রায় এসব বলে অভিহিত করছেন। আদৌ সেটা না, এটা সম্পূর্ণভাবে অপশাসনের বিরুদ্ধে মানুষের রায়। বাঙালিদের 19 শতাব্দীতে রেনেসাঁসের পরে বাঙালিদের ধর্মীয় চেতনা এক অন্য স্তরে উঠে গেছে। তারা ধর্মকে একটা দর্শন হিসেবে দেখে। অতএব ধর্ম নিয়ে চেঁচাবেন না। বিজেপি ধর্মের জন্য জেতেনি। যদি আজকে বামপন্থীরা তাদের সংগঠন সুসংহত করতে পারত, তারা যদি মাঠে ময়দানে সত্যিকারের গণ আন্দোলন তুলে আনতে পারত, তাহলে কিন্তু তৃণমূলের পরে আবার বাম জামানাই আসতো, বাম শাসকরাই ক্ষমতায় আসতো। কিন্তু তারা তা করেনি। শহরে 5-7জন শিক্ষিত যুবক দাঁড়িয়ে তারা ভাবলো আমরাই বাম জামানা তৈরি করব। এটা হয় না। বাম জামানা করতে হলে একবারে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করতে হবে। গ্রামের সংগঠন নষ্ট হয়ে গেছে, সেই সংগঠন বামপন্থীরা তৈরি করতে পারেননি। তার জন্যে কারখানার শ্রমিকদের ভিতর, গ্রামে কৃষকদের ভিতর দিনের পর দিন থাকতে হবে, তাদের সংগঠিত করতে হবে, তাদের উদ্বুদ্ধ করতে হবে, যেটা স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন বামপন্থীরা করে অবশেষে তারা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসেছিল। আজকে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সত্যিকারের গণসংগঠন যদি বামেদের থাকতো, তাহলে বিজেপি না, বামেরাই আবার ক্ষমতায় আসতো। সেটা দুর্ভাগ্য। সেটা নেই বলে মানুষ অল্টারনেটিভ হিসেবে পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কাউকে তো আনতে হবে, তাই বিজেপিকে এনেছে। বিজেপি যদি সেটা বুঝতে না পারে, তারা যদি আরএসএস এর নির্দেশে এবং দিল্লির নির্দেশে চলতে থাকে, তাহলেও তাদের পতন অনিবার্য। আজকে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্রয়োজনীয় মনে হয়, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত দৃঢ়ভাবে কমেন্টে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে এই জাতীয় ভিডিও আপনারা নিয়মিত আমার কাছ থেকে পান। তার জন্যে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।